বিশ্বকে চমকে দিল চীন। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান প্রদর্শন চীনের। চমকে দিল চীন, গোটা দুনিয়া হতবম্ব। আমেরিকার চোখ কপালে ওঠার তোড়জোড়, এ যেন ম্যাজিক। বৃহস্পতিবার ছিল মাও জে দং এর জন্মদিন। চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু-এর আকাশে হঠাৎ উড়তে শুরু করে এক ত্রিভুজ আকৃতির অদ্ভুত দর্শন বিমান। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে তেমনই বেশ কিছু ছবি। বিশেষজ্ঞরা এই সব ছবির সত্যতা যাচাই করেছেন। কি বিমান, কেন উড়ল তা বেইজিং কিছুই জানায়নি। অফিসিয়াল কোনো ভিডিও প্রকাশ করেনি, তাই সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ছবি দেখতে পাচ্ছে সবাই। সকল অ্যাভিয়েশন এক্সপার্টরা বলছেন এগুলো আসলে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান, মানে দুনিয়ার সর্বাধিক সবচেয়ে উন্নত এয়ারক্রাফট, যা নাকি আমেরিকাও এখনও তৈরি করতে পারেনি। চীনের চ্যাংদু অ্যারোস্পেস কর্পোরেশন এই দেশের সবচেয়ে বড় যুদ্ধবিমান নির্মাতা সংস্থা। আর চেংদু এর আকাশেই বিমান ওড়ায় সবাই দুয়ে দুয়ে 4 মিলিয়ে নিয়েছে। চীনা সংবাদ মাধ্যমও এ নিয়ে খোলাসা করে কিছু বলেনি বা লেখাও হয়নি। কেউ কেউ শুধু লিখেছে যে এই বিমানগুলোর 3টা ইঞ্জিন, সেটাও দুনিয়ার প্রথম। পশ্চিমা দেশগুলোর ডিফেন্স এক্সপার্টরা এই দাবিতে সিলমোহর দিয়েছেন। ছবি দেখে তাদের চোখেও ধরা পড়েছে 3 ইঞ্জিনের বিমানের নকশা। চীন যে বহুদিন ধরে ফাইটার জেট নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, এটা সেটার সেই রকমই একটা ওপেন সিক্রেট। ন্যান্টিয়নমেন্ট প্রজেক্ট বলে ওরা। তাই 6th জেনারেশন স্টেলথ এয়ারক্রাফট ওদের পক্ষে তৈরি করে ফেলা অসম্ভব নয় বলেও মনে করা হচ্ছে। কিছুদিন আগে চীনের গুয়াংডং প্রদেশে লাল ফৌজ একটা এয়ার শো এর আয়োজন করেছিল। সেখানে ওরা কিছু বিমান আকাশে ওড়ায়, কিছু বিমান মাটিতে দাঁড় করানো ছিল। সে সময় লাল ফৌজ দাবি করে যে তাদের হাতে এসেছে হোয়াইট এম্পায়ার, যা কিনা বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস দাবি করা হয়েছে তাদের দেশের রাষ্ট্রায়ত্ত মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এই নতুন ফাইটার প্লেন তৈরি করেছে, যাকে কোনো রাডারই শনাক্ত করা যাবে না। আর মিসাইল তো সেকালে ব্যাপার। হোয়াইট এম্পায়ারের রয়েছে লেজার ওয়েপেন্স এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ, যা কিনা পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা শত্রুর গুপ্তচর উপগ্রহকেও অকেজো করে দিতে পারবে। মাওয়ের জন্মদিনে যে প্লেনগুলো চীনের আকাশে উড়ল, সেগুলো এই হোয়াইট এম্পায়ার কিনা তা স্পষ্ট নয়। তবে কেউই কিন্তু এক কথায় চীনের দাবিকে বোগাস বলে উড়িয়ে দিতে পারছে না। বরং লাল ফৌজের হাতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান এসে গিয়েছে বলেই বেশিরভাগ বিশেষজ্ঞই মনে করছেন।